একটি শহর যেখানে গাড়ির শব্দ নেই, নেই ব্যস্ত রাস্তার কোলাহল, আছে শুধু জলপথ, নৌকার হালকা দোল খাওয়া আর পানির মৃদু শব্দ। যেখানে সময় থমকে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি ঢেউ বলে এক অনন্ত গল্প। এটি কোনো রূপকথার নগরী নয়, এটি বাস্তব। এটি ইতালির ভেনিস, ইতিহাস, শিল্প আর জলের এক অবিশ্বাস্য মিশ্রণ। বন্ধুরা, আজ আমরা পাড়ি জমাবো এই রহস্যময় জগতের এক অনন্য যাত্রায়। নিশ্চয়ই আপনারা হবেন আমার ভ্রমণ সঙ্গী। পঞ্চম শতাব্দীর দিকে যখন রোমান সাম্রাজ্যের পতন হচ্ছিল, তখন লম্বার্ড ও হুন জাতিগোষ্ঠীর আক্রমণ থেকে বাঁচতে কিছু মানুষ অ্যাড্রিয়াটিক সাগরের মাঝে ছোট ছোট দ্বীপে বসতি করে তোলে। ধীরে ধীরে কাঠের খুঁটি ও স্থাপত্যশৈলীর বিস্ময় ব্যবহার করে তারা পানির উপরে তৈরি করে ভাসমান এক অবিশ্বাস্য নগরী। এটিই আজকের ভেনিস। ইতালির উত্তর পূর্বে অবস্থিত এই শহর শুধুমাত্র একটি পর্যটন গন্তব্যই নয়, এটি এক ইতিহাসের শহর যেখানে প্রতিটি খাল, প্রতিটি ব্রিজ এবং প্রতিটি প্রাসাদ এক অনন্য কাহিনী বহন করে। ভেনিস একমাত্র শহর যেখানে রাস্তাগুলো জলপথ। এখানে নেই কোনো গাড়ি, নেই কোনো ট্রাফিক লাইট। শহর জুড়ে 118টি ছোট ছোট দ্বীপকে সংযুক্ত করেছে 400-রও বেশি সেতু এবং 150-টিরও বেশি ক্যানাল। এবং এদের মধ্যেই সবচেয়ে বিখ্যাত গ্র্যান্ড ক্যানাল। ভেনিসের হৃদস্পন্দন গ্র্যান্ড ক্যানাল, ভেনিসের প্রধান জলপথ। গ্র্যান্ড ক্যানাল, যা শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এটি ইংরেজি অক্ষর এস আকৃতির এবং এর দুপাশে অসংখ্য ঐতিহাসিক ভবন রয়েছে। নৌকা, গন্ডোলা ও ভ্যাপোরেত্তো বা পাবলিক ওয়াটার বাস ব্যবহার করে এই ক্যানাল ভ্রমণ করা যায়। এটি শুধুই একটি ক্যানালই নয়, এটি ভেনিসের প্রাণ। 3.8 কিলোমিটার দীর্ঘ এই জলপথ শহরটিকে বিভক্ত করেছে দুই ভাগে আর সংযুক্ত করেছে এক অদ্ভুত ঐতিহাসিক সেতুবন্ধনে। গ্র্যান্ড ক্যানালের পাড়ে দাঁড়িয়ে থাকা প্রতিটি স্থাপনা যেন এক একটি জীবন্ত ইতিহাস। 1300 শতক থেকে 1800 শতকের মধ্যে নির্মিত এইসব ভবন ভেনিসের স্বর্ণযুগের নীরব সাক্ষী। রেনেসাঁস, গথিক, বাইজেন্টাইন, নানান স্থাপত্যশৈলীর মিশেলে তৈরি এই ভবনগুলো একসময় ছিল ধনী ব্যবসায়ী ও অভিজাত পরিবারের আবাসস্থল। দিনের আলো যখন ম্লান হয়ে আসে, তখন গ্র্যান্ড ক্যানালের সৌন্দর্য যেন এক নতুন রূপ নেয়। আলোর প্রতিফলন, নৌকার মৃদু দুলুনি আর ভেনিসের সন্ধ্যাকালীন সুর, সব মিলিয়ে সৃষ্টি হয় এক স্বপ্নের পরিবেশ। এটাই ভেনিস এবং এটাই গ্র্যান্ড ক্যানাল, এক চিরন্তন সৌন্দর্যের জলপথ যেখানে ইতিহাস, সংস্কৃতি আর রোমান্টিকতার সুর একসঙ্গে বয়ে চলে। রিয়ালতো ব্রিজ এক ঐতিহাসিক সংযোগ, গ্র্যান্ড ক্যানালের উপর সবচেয়ে বিখ্যাত স্থাপনা। 1591 সালে নির্মিত এই সেতু একসময় ভেনিসের প্রধান বাণিজ্য কেন্দ্রের সংযোগস্থল ছিল। পাশেই রিয়ালতো মার্কেট, যেখানে শত শত বছর ধরে ব্যবসায়ীরা সমুদ্রপথে আনা নানা পণ্য বিক্রি করত। আজও এই ব্রিজের উপর দাঁড়ালে ভেনিসের অতীতের প্রতিধ্বনি শোনা যায়।
ভেনিস ভ্রমণে গন্ডোলা রাইড না করলে যেন ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। গন্ডোলা শুধু একটি নৌকাই নয়, এটি ভেনিসের ঐতিহ্য, রোমান্স আর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। 1000 বছরের বেশি পুরনো ঐতিহ্য এই গন্ডোলা প্রথম চালু হয় 11 শতকে এবং ধীরে ধীরে এটি শহরের প্রধান যানবাহনে পরিণত হয়। একসময় শুধুমাত্র অভিজাত শ্রেণীর মানুষ গন্ডোলায় ভ্রমণ করতেন। আজ এটি পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এর একটি বিশেষত্ব এই যে প্রত্যেকটি গন্ডোলা 280টি কাঠের টুকরা দিয়ে হাতে তৈরি হয় এবং এটি সম্পূর্ণ ব্যালান্স থাকে, যাতে সহজেই সরু খালগুলো পেরোনো যায়। 1600 শতকে এক আইন করা হয়েছিল যে সব গন্ডোলা কালো রঙের হতে হবে, যাতে ধনী ব্যক্তিরা নিজেদের বাহনের বিলাসিতা কমাতে বাধ্য হন। সেই ঐতিহ্য আজও চলছে। ভেনিসের প্রাণকেন্দ্র সেন্ট মার্ক স্কয়ার। এটি ভেনিসের কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে সেন্ট মার্কস ব্যাসিলিকা, যা বাইজেন্টাইন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। দ্য ক্যাম্পানাইল, ঘড়ির টাওয়ার এবং ডোজেস প্যালেস এখানেই অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এবং শীতকালে মাঝে মাঝে বন্যার কারণে চত্বরটি জলমগ্ন হয়ে যায়। এটি শহরের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চত্বর। ক্যাম্পানাইলের প্রথম নির্মাণ হয় 9ম শতকে, যা ছিল একটি সাধারণ লাইট হাউসের মতো কাঠামো। 1600 শতকে টাওয়ারটির মূল কাঠামো ভেঙে নতুনভাবে পুনর্নির্মাণ করা হয় এবং তখন এটি বর্তমান রূপ লাভ করে। 1902 সালে টাওয়ারটি সম্পূর্ণ ধসে পড়ে। এরপর 1912 সালে এটিকে হুবহু আগের মতো করে পুনরায় নির্মাণ করা হয়। ফলে এটি আজকের দিনে দাঁড়িয়ে থাকা এক নতুন ক্যাম্পানাইল হলেও এটি ঠিক আগের চেহারাই বহন করে। ডোজেস প্যালেস। ভেনিস একসময় একটি শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র ছিল। ভেনিসের অতীত শাসকদের আবাসস্থল এই ঐতিহাসিক প্রাসাদটি। গথিক স্থাপত্য কলায় কারুকাজ করা ছাদ ও কারাগার সংযোগকারী ব্রিজ অফ সাইস একে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। আজও এটি তার অতীত ঐশ্বর্যের গল্প বলে যায়। ভেনিস কার্নিভাল, ভেনিসের সবচেয়ে বড় উৎসব। বিশ্ববিখ্যাত এই উৎসব প্রতি বছর ফেব্রুয়ারিতে উদযাপিত হয়, যেখানে মুখোশ পরিধান করে রাজকীয় পোশাকে মানুষ আনন্দোৎসবে মেতে ওঠে। রঙিন পোশাক, রহস্যময় মুখোশ, রাজকীয় নৃত্য আর সঙ্গীত সব মিলিয়ে এটি এক ঐতিহাসিক ঐতিহ্য যা প্রতি বছর হাজারো পর্যটককে আকৃষ্ট করে। ভেনিসের বিখ্যাত খাবার। ভেনিসের রন্ধনশৈলীও এর মতোই অনন্য। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে স্প্যাগেটি আল্লা ভোঙ্গোল, যা একটি সামুদ্রিক শামুকের সঙ্গে পাস্তা, রিসোতো নেরো, স্কুইড কালির সঙ্গে তৈরি এক বিশেষ রিসোতো, এবং সিকেতি, যা ছোট ছোট স্ন্যাক্সের একটি জনপ্রিয় ভেনিসীয় বৈচিত্র্য।
ভেনিসের বিখ্যাত মুরানো দ্বীপটি মূলত এর কাচ শিল্পের জন্য বিশ্বখ্যাত। এটি ভেনিসের মূল শহরের কাছেই অবস্থিত এবং শত শত বছর ধরে ভেনিসের গ্লাসমেকিং ঐতিহ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। 1291 সালে ভেনিস সরকার সমস্ত কাচ শিল্পীদের মুরানো দ্বীপে স্থানান্তরিত করে, যাতে কাচ উৎপাদনের সময় আগুনের ঝুঁকি কমানো যায় এবং ভেনিসের কাচ তৈরির গোপন কৌশল রক্ষা করা যায়। মুরানো গ্লাসকে বিশেষভাবে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে এর সূক্ষ্ম কারুকাজ, রঙের খেলা এবং বিশেষ ব্লোয়িং ও কার্ভিং কৌশল। এই শিল্পীরা শতাব্দী প্রাচীন পদ্ধতিতে এখনও হাতে গ্লাসের পণ্য তৈরি করে থাকেন, যার মধ্যে কাচের ঝাড়বাতি বা মিওয়েনো গ্লাস চ্যান্ডেলিয়ার্স, হস্তনির্মিত ভাস্কর্য ও শোপিস, রঙিন কাচের গহনা, কাচের ছোট ছোট মূর্তি বা গ্লাস ফিগারেন্স। ভেনিসের বিখ্যাত বুরানো দ্বীপ তার রঙিন ঘর, সূক্ষ্ম লেইস শিল্প এবং স্থানীয় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি ভেনিস থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এবং অনেকে একে কি ইতালির সবচেয়ে রঙিন দ্বীপ কি বলে থাকেন। ভেনিসের তুলনায় বুরানো অনেক শান্ত, যেখানে পর্যটকের ভিড় কম এবং স্থানীয়রা বেশ আরামপ্রিয়। দ্বীপের ছোট ছোট খালের উপর কাঠের ব্রিজ রয়েছে, যা একে আরও মনোরম করে তুলেছে। বুরানোর আইকনিক বৈশিষ্ট্য, দ্বীপের প্রতিটি বাড়ি উজ্জ্বল ও বিভিন্ন রঙে রাঙানো, যা একে বিশ্বের অন্যতম সুন্দর শহরগুলোর একটি করে তুলেছে। কথিত আছে, অতীতে জেলেরা কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলতেন, তাই তারা নিজেদের বাড়িগুলোকে উজ্জ্বল রঙে রাঙিয়ে রাখতেন যেন সহজেই চিনতে পারেন। এবং এই ঐতিহ্য এখনও কড়াকড়িভাবে সংরক্ষিত। যদি কেউ নিজের বাড়ির রং পরিবর্তন করতে চায়, তবে তাকে অবশ্যই স্থানীয় প্রশাসন থেকে আগে অনুমতি নিতে হয়। কিন্তু ভেনিস আজ এক চ্যালেঞ্জের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি এই শহরকে হুমকির মুখে ফেলেছে। বছরে কয়েকবার অ্যাকুয়া অলথা বা উচ্চ জোয়ারের ফলে শহরের বেশ কিছু অংশ প্লাবিত হয়ে যায়। তবে ভেনিস সংরক্ষণের জন্য চলছে নানা পরিকল্পনা, যেমন মোজ প্রজেক্ট, যা ভবিষ্যতে বন্যার পানি আটকাতে সাহায্য করবে। ভেনিস শুধুমাত্র একটি শহরই নয়, এটি এক জীবন্ত কাব্য। এটি এক জাদুকরী স্বপ্ন, যা পানির উপরে গড়ে উঠেছে। এখানকার প্রতিটি ক্যানেল, প্রতিটি সেতু, প্রতিটি দালান যেন এক অবিস্মরণীয় গল্পের অংশ। ইতিহাস, শিল্প, সংস্কৃতি, প্রেম, সবকিছুর এক চিরন্তন মিশ্রণের ফসল, সময়ের এক ফ্রেমে বন্দী। কিন্তু কতদিন টিকে থাকবে এই বিস্ময়ে? সমুদ্রের উত্থান কি গ্রাস করবে এই স্বপ্নকে? নাকি প্রযুক্তি আর ভালোবাসার সংমিশ্রণে টিকে থাকবে ভেনিস অনন্তকাল? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে। কিন্তু আজ, এই মুহূর্তে, আমরা ভেসে চলেছি এক রূপকথার নগরীতে, যেখানে প্রতিটি ঢেউ বলে যায় এক অনন্ত ভালোলাগার গল্প। এটাই ভেনিস।